মির্দার হুকুম 5 লক্ষ টাকা চাঁদা দিতে হইব। আমি এই 5 লক্ষ টাকার চাঁদা দেওয়ার অস্বীকার করার টাকার মাল তারা লুটপাট করে নিয়ে গেছে। দেশটা তারেক রহমানের কাছে আবেদন করব যে আজিমনগর এই অন্যের জমি দখল, চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মতো এমন গুরুতর সব অভিযোগ উঠেছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল হান্নান মৃধার বিরুদ্ধে। 5 আগস্টের পর আমার দেব আমার বাংলাদেশে কোনো চাঁদা নাই, বাংলাদেশে কোনো জায়গায় চাঁদা নাই। ওই বেড়া দিদাস, ওই বেড়া রাস, ওই বেড়া দিদাস, আমার নাই, আমি দিব না। আপনি কাকে আমি কি আপনি কথা বলেন 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 কথা বলেন কথা বলেন, আপনি কথা বলেন। আপনার সাহস তো কম না। ধন্যবাদ জানাই এই ট্রাক ড্রাইভার ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি এই বাঘের মতো গর্জন দিয়া এই ট্রাক ড্রাইভার ভাইকে। সারা বাংলাদেশের সকল জনগণ তাকে যেন স্যালুট জানায়, কারণ সে বাঘের মতো গর্জন দিয়ে উঠছে যারা দুর্নীতি করতে চাচ্ছে এবং যারা চাঁদাবাজি করতে চাচ্ছে। চাঁদা না দেওয়ার জন্য যত প্রকারের যুদ্ধ তাদের সাথে কিন্তু সে একাই করতেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশবিশেষ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক শ্রোতা, একজন ট্রাক ড্রাইভার কতটুক সাহস হলে, একজন কতটা কলিজা হলে সাধারণ জনগণ হয়েও তাদের সাথে তারা কিন্তু লাঠিসোঁটা হাতে এবং চাঁদা কেন দেবে না, এবং তারা দাবি করতেছে সিটি কর্পোরেশনের টাকা তুলতেছে তারা। এবং এই ড্রাইভার সাহেব বলতেছে যে বর্তমান তো দেশে কোনো সরকারই নাই, সিটি কর্পোরেশনের কিসের টাকা তোলে? কোনো জায়গার টাকা তোলার নিয়ম নাই এবং টাকা দেওয়ারও কোনো নিয়ম নাই, কারণ দেশে এখন কোনো সরকার নেই। কোনো সরকার যেহেতু নেই, কোনো দলও নেই, তাই আমি কোনো চাঁদা দেব না, দেখি আমার কি হয়, প্রয়োজন পড়লে গাড়িকে জ্বালিয়ে দেব। এবং সে এমন কিছু কাণ্ড করে বসলো, আপনারা শুনলে এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে প্রত্যেকটি নাগরিকে এরকমের হওয়া উচিত, যার যার জায়গা থেকে সেজন্য গর্জন দিয়ে ওঠে। আর সাধারণ মানুষকে যদি কেউ বিভ্রান্তি করতে না পারে, ভয় ভীতি দেখাইয়ে জোর করে টাকা পয়সা না তুলতে পারে। প্রিয় দর্শক, যার যার জায়গা থেকে যদি সন্ত্রাস বাহিনীকে এভাবে দমন করা যায়, তাহলে আমাদের দেশে কোনো সন্ত্রাস থাকবে না। সন্ত্রাস বলতে তো কেউ নেই, সন্ত্রাস বলতে আপনি সাধারণ জনগণ, উচ্চের কেউ নাই। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না। এদিকে চাঁদার বা জন্য দ্রব্যমূল্যের দাম, অর্থাৎ এক মোটা শাকের দাম 30 টাকা হয়ে যাচ্ছে, চাঁদার টাকায় নিয়ে যাচ্ছে বাজার কমিটিরা, নিয়ে যাচ্ছে 20 টাকা, আর কৃষক পাচ্ছে 3 টাকা। এই ধরনের ঘটনা একটি জেলাতে ঘটেছে এবং সেখানে সেই ভিডিওটি আপনারা দেখেন, কি হচ্ছে এবং এই চাঁদাগুলো কারা নিচ্ছে, চাঁদার টাকার পিছনে কারা জড়িত, ওই বেড়া দিদাস, ওই বেড়া রাস, ওই বেড়া দিদাস, আমার নাই, আমি দিব না, আমার নাই, আমি দিব না, আমি দিব না, আমি দিতাম, আমি গাড়ি থুয়ে যামুগা, গাড়ি থুয়ে যামুগা, কেল্লিগা গাড়ি সাইড করতাম, কেল্লিগা গাড়ি সাইড করতাম। কি বাড়ি দেন, দেন বাড়ি দেন, বাড়ি দেন, আপনি বাড়ি দিতেন আগর থেকে, আপনি বাড়ি দেন, আমি দিতাম না, আমি দিব না, আমার কথা হচ্ছে আমি দিব না। হ্যাঁ, আমি কেউ ফোন দিব না, আপনি ফোন দেন, আপনি কি করবেন করেন, মারবেন কইছেন, মারবেন মারেন,
আপনার যা মন চায় তা করতে পারবেন, আমি টাকা দিব না। আপনি যেটা করবেন আমি এটা করবো, টাকা দিব না। আমি দেওয়ার দরকার না, আমি বুঝি না, আমি মূর্খ মানুষ, আমি বুঝি চান্দা নাই। আমি মূর্খ মানুষ, আমি বুঝি চান্দা নাই। এখন আমার যদি নিতে হয় যেমনি নিতে পারে এমনি নিব, আমি দিব না। আমি গাড়ি সাইড করতাম না, গাড়ি রাস্তা বন্ধ থাকবো, হাই রোড বন্ধ করে তুমি, হাই রোড বন্ধ করে তুমি এখন আয়েন।